হিংসে? হ্যাঁ, আমি? কে গান গাইতে পারলো না পারলো মায়ের ফুট, আমার কি আসা যায় তাতে? দুকলি গান গাইলে কেউ বড় শিল্পী হয়ে যায় না, ওরকম গান সবাই গাইতে পারে। আমাদের মতো রেসপন্সিবল কাজ কজনই করতে পারে। গোটা দেশের সিকিউরিটি আমাদের উপর নির্ভর করে, বুঝেছো? শুনুন, গোটা দেশের সিকিউরিটি যেমন আপনাদের উপর নির্ভর করে থাকে, তেমন গোটা দেশের স্বাস্থ্যও নির্ভর করে থাকে ডাক্তারদের উপর। আর গোটা দেশের মনের ভালো থাকা নির্ভর করে থাকে ওই যে যারা গান টান গায় তাদের উপর। সবসময় নিজে যেটা করবে সেটাকে বড় করে দেখবে, আর অন্যরা যেটা করবে সেটাকে ছোট করে দেখবে। একটা লোক সারাদিন খাটাখাটনির পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে, তখন থেকে বক 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 করেই যাচ্ছে, থামার আর নাম নেই। আর সারাদিন পর যখন কাজ করে একটা মানুষ বাড়ি ফিরে ক্লান্ত হয়ে তাকে একটু বিশ্রাম দিতে হয়, এটুকু কমন সেন্স মাথায় নেই। তখন থেকে খালি মালগাড়ির মধ্যে ছুটেই চলেছে, আর থামার নাম নেই। আপনি আমার সঙ্গে ঝগড়া করছেন কেন? আমি কি করেছি? আপনি কেন জানতে চাইলেন কে গান গাইছিল? আপনারা তো জানার কি দরকার যে কে গান গাইছিল? ছেলেটাকে দেখতে কেমন? ছেলেটাকে দেখতে কেমন তা নিয়ে আপনার কি দরকার? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আমি দেখিনি ওকে এত ভালো করে। বাহ, তার গানের সঙ্গে নাচ করলে আর ছেলেটা কেমন তুমি দেখতে পাওনি? ভালো, দেখতে ভালো। ভালো মানে? হাইট কিরকম? আমার মতো? আমি ওকে মেপে দেখেছি নাকি? এক কাজ করব, কাল আমি মাপার ফিতেটা নিয়ে চলে যাব, ঠিক আছে? আপনার হাইটটা কত আমাকে বলুন, আমি তাহলে মেপে দেখবো ওর হাইটটা কত। মোটা না রোগা, নাকি ব্যায়াম ট্যাম করা, ভালো চেহারা, কিরকম? ও গান গেয়েছে বলে ও আসামি হয়ে গেছে নাকি? আপনি এমন ভাবে ওর বর্ণনা চাইছেন, ওকে ধরবেন নাকি ওর গান গাওয়ার অপরাধে? আশ্চর্য। দেখো ইমন, এখন তোমার শুধু মন দিয়ে পড়াশোনা করার কথা, ভালো রেজাল্ট করার কথা। ওইসব কলেজের ফাংশন, নাচ গান নিয়ে মেতে ওঠার কথা নয়। আমি চাই না ওইসব ফাংশনে তুমি নাচ গান করো। হাঁ করে ইল্লি বলুন তো। কি বললে? বললাম হাঁ করে ইল্লি বলুন। যদি বলতে পারেন তাহলে কোনো ব্যাপার না, আমি নাচবো না। আবার বেশি বেশি জ্ঞান দেওয়া হচ্ছে আমাকে। আমি নাচতে পারবো না, আমার শুধুমাত্র পড়াশোনাতেই মন দেওয়া উচিত। কেন? যে রাধে সে চুল বাঁধে না? রোজ সকালবেলা কলেজে যাওয়ার আগে যখন আমাকে রান্না করতে হয়, বাড়ির অন্যান্য কাজ করতে হয়, তার বেলা সেটা কোনো দোষের নয়। আমি একটু ফ্রেশেস ওয়েলকামে নাচবো, সেটা আমার দোষ। তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? না, আমি নাচবো। ওকে, তোমার যা মনে হয় তাই করো। আচ্ছা, আপনার বন্ধু আজকে এলো না খাবার নিয়ে? ও, সে তো বোধহয় রেগে আছে আপনার ওপর। তা আপনার কি খাওয়া হবে নাকি আমি খাবারটা এনে দেবো? থাক, কোনো প্রয়োজন নেই। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি এখন খাবো না। কেন? আপনিই তো বললেন। আমি বললাম না আমার খাওয়া দাওয়া নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তাহলে কে মাথা ঘামাবে শুনি? রূপকথা দি? ইয়েস, রূপকথাই মাথা ঘামাবে। আমি রূপকথাকে বলছি খাবার দিতে। রূপকথা, রূপকথা, আমি বাড়ি ফিরে এসেছি, আমার খাবার কোথায়? এত করে খাবার দাওনি কেন? শিগগিরই খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। কথা কানে যায়নি? কে ভালো গান গাইলো দেখে ওনার একেবারে নৃত্য করতে ইচ্ছে করলো। এতই ভালো গান, কোথায় কোন বাজে খপ্পরে পড়বে তার ঠিক নেই, আবার নাচ করছে, নাচ। এত বড় অপমান। আমি নিজের থেকে বললাম আজকে যে আমি খেতে দেবো কিনা, আর তখনই আমার সামনে রূপকথা দিকে ডেকে ডেকে খাবার চাইছে। জীবনে আর কখনো যদি আপনাকে খেতে দিয়েছি আমি, আর কোনোদিন যদি আমার কাছে ভুলেও খাবার খেতে চান, তাহলে দেখতে পাবেন মজা আমি কি করি তখন। সেদিন আমি আজকের ব্যবহারের প্রতিশোধ নেব। হ্যাঁ, নেবই তো।
একটা বাজে লোক কোথাকার। এই যে ভানু শোনো, তোকে এখানে কথা বলি। নকি পুজো দিন আমাদের বাড়ির বউয়েরা সব আলতা পরে, এতকাল তো নিজেরাই পরে এসেছে। আর তুমি হচ্ছ আরেকজন কাঁচের নোক বাতি, এখন থেকে তুমি পরে দেবে, বুঝেছো আমি কি বলছি? কইছি তো বড় মা, পড়ায় দিমু। প্রত্যেক বৃহস্পতিবার সবাই রে আলতা পড়ায় দিমু। সবাইকে মানে সবাইকে, বুঝেছো? হ্যাঁ, তোমার ডিঙ্গি অবতার কেউ বোঝনি? ডিঙ্গি অবতার কে তুমি বোঝনি বানু? যে সব সময় যুদ্ধ করছে, ধুরুম ধারুম হুরুম ধারুম করে বেড়াচ্ছে চতুর্দিকে, হ্যাঁ, ঝগড়া করছে, গলা উঁচু করে কথা বলছে, ডিঙ্গি অবতার। মামা এখনো বোঝনি ডিঙ্গি অবতার কে? বড় মা, আপনারা আপনারা বুড়িমারে এগুলি খালি দেখলেন, ও যে কত বড় মনের মানসী সেটা আপনারা দেখলেন না কেউ। অনেক বড় মন ওর। কি বড় মনের পরিচয় দিয়েছে একটু শুনি, জেনে নি। আমাদের তো জানা নেই, তোমার থেকে জানলেও আমাদের ভালো লাগবে। থাক নতুন বউ, মুই কাজের মানসি, ছোট মুখে বড় কথা কই তো লাভ নাই। একদিন একদিন আপনারাই সকলে বুঝি পাইবেন। মৌলজা, তুমি তো এক্ষুনি বললে যে আমরা নাকি তার কোনো সদ্গুণ দেখতে পাচ্ছি না, আমরা খালি তার বদগুণই দেখতে পাচ্ছি। তা তুমি বলো, তুমি তার কি এমন সদ্গুণ দেখেছো? দেখ, আমরা তো তাকে ভালো করে চিনি নে, তাই আমরা তার কোনো সদ্গুণ জানি না। তুমি তাকে ভালো করে চেনো, তাহলে তুমি বলো তার কি এমন সদ্গুণ তুমি দেখেছো, আমরা জেনে রাখি। হ্যাঁ বলো। কেন আপনাদের ননদের জন্য যে এতখানি করলো সেটা কিছু নয়? যে লোকটা আপনাদের ননদের ভাষায় ছিল, তার কাছ থেকে 50,000 টাকা আদায় করে দিল, তারে বাড়িতে ডাকি শাস্তি দিল, সেটা কিছু নয়? আচ্ছা, সব তো আপনাদের বাড়ির বিটির জন্যই করছে, তাতে বুড়িমার কি স্বার্থ আছে? কন্তি কি স্বার্থ আছে ওর? কি সিদ্ধায়? হ্যাঁ, আমাদের তো এখন ইউরেকা বলা উচিত। এসব কথা কেন বলতে যাচ্ছ ভানু? কেন বলতে যাচ্ছ? সবাই কি সব কথা বললেই বোঝে বলো? সদ্গুণ বোঝার জন্য তো সদ্গুণের অধিকারী হতে হয়, নইলে কি করে বুঝবে মানুষ যে কার মধ্যে সদ্গুণ আছে, কোনটাই বা সদ্গুণ? কি করে বুঝবে বলো তো? কি বললি তুই? কি বল না, আবার বল, তুই কি বললি? তোর এত বড় সাহস, তুই আমাকে অপমান করলি? হ্যাঁ হ্যাঁ, না আমাকে করলি তো স্বামীকে অপমান করলি? তুই কি ভেবেছিস তার কোনো গুণ নেই, তার কোনো সদ্গুণ নেই, এটাই তো বলতে চাইছিস, তাই তো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।